টানা দাবদাহে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে গলে যাচ্ছে পিচ। এতে যান চলাচলে পড়তে হচ্ছে বিপাকে। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে পিচ গলছে মাত্র 40 ডিগ্রিতে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুদক। ইন্দ্রজিৎ রায়ের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মাত্র 4 মাস আগে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে চলে পাথর কার্পেটিংয়ের কাজ, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 35,50,56,000 টাকা। সম্প্রতি তীব্র দাবদাহে এ সড়কের যশোর অংশের ঝুমঝুমপুর এলাকায় সড়কের পিচ গলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সড়কে যান চলাচলের সময়ে চাকায় লেগে যাচ্ছে পিচ। এতে যান চলাচলে চালক হেলপাররা পড়ছেন চরম দুর্ভোগে। সড়ক ব্যবহারকারীরা বলছেন, সংস্কারের সময় ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার দাবি জানায় সচেতন মহল। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নড়াইল মহাসড়ক পদ্মা সেতুর যে রাস্তা, এই রাস্তাটা এত বেহাল অবস্থা, পিচ গলে মানুষজন গাড়ির তলে পড়ার কায়দা, এ দেখার কেউ নাই। গাড়ির চার্জ বেশি নষ্ট হচ্ছে, চাকাগুলো টেনে ধরছে চুম্বকের মতো। সড়ক ও জনপথ বিভাগ 60 থেকে 70 গ্রেডের পিচ ব্যবহারের কথা, যার সহন ক্ষমতা 48 ডিগ্রি পর্যন্ত। কিন্তু 40 ডিগ্রিতেই গলছে এসব পিচ। সওজের কর্মীরা নানা যুক্তি দাঁড় করালেও ব্যবহৃত উপাদানের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। যতগুলো করে এসে আমরা এরকম বিল্ডিং হয়, ভিটামিন বেশি থাকলে বিল্ডিং হয়, ভিটামিন কম থাকলে হয় না, কম থাকলে তো রাস্তা উঠে যাবে। ডিবিএসটি কাজ সম্পন্ন করতে গিয়ে কয়েকটা জায়গায় হয়তো একটু ভিটামিনের স্প্রে একটু বেশি হয়েছে, যার জন্য এই জাস্ট 2 থেকে 3টা পয়েন্ট 300 থেকে 500 মিটারের মতো হবে জায়গা, ওইখানে কিছু ব্লিডিং হচ্ছে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। দেখতে পেলাম যে রাস্তা গলে যাচ্ছে। অভিযোগ হলো নিম্নমানের ভিটামিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব। এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। পদ্মা সেতু চালুর পর যশোর নড়াইল সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।